ফেসবুক আদার্স ডিভাইস লগ আউট কিভাবে করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন মোবাইল অথবা কোন কোন ল্যাপটপে লগ ইন রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন অথবা দেখবেন। অ্যান্ড দেখার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কেউ চালায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে লগ আউট করবেন, এই সমস্ত প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এরপর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। সব এখান থেকে প্রথমত ক্লিক করবো ফেসবুক অ্যাকাউন্টে। এখান থেকে আপনি প্রথমত ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করতে ফেসবুকের থ্রি লাইনে। অ্যান্ড ফেসবুকের থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে। অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। জাস্ট এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ওয়ার ইউর লগ ইন। জাস্ট এখান থেকে আপনি ওয়ার ইউর লগ ইন এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্টে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন কি আপনার অ্যাকাউন্টগুলো কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে, অথবা কোন কোন ল্যাপটপ অথবা মোবাইলে লগ ইন রয়েছে, অথবা আপনার ফেসবুকটা কোথা থেকে সে চালাচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। আমি এখান থেকে চেক করব ফেসবুকের। চাইলে এখান থেকে আপনি ফেসবুকের অ্যান্ড ইনস্টাগ্রামের আপনি দুটোই কিন্তু এখান থেকে চেক করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করবো ফেসবুকে। অ্যান্ড ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে আমি দেখব কি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন রয়েছে, অথবা আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন মোবাইলে লগ ইন রয়েছে। সো এখান থেকে আমার লগ ইন রয়েছে 6 M6 Pro। জাস্ট এটা আমার নিজস্ব মোবাইল। আপনার ডিভাইস ছাড়া এখানে আরও অনেকগুলো ডিভাইস শো করে, সেক্ষেত্রে আপনি বুঝবেন কি আপনার ফেসবুকটা কিন্তু তারা হ্যাক করেছে। অ্যান্ড সেক্ষেত্রে আপনি কীভাবে আদার্স ডিভাইস লগ আউট করবেন, অথবা অন্যান্য মোবাইল থেকে আপনার ফেসবুকটা আপনি কীভাবে লগ আউট করবেন। অন্যান্য মোবাইল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে দেবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট। অ্যান্ড সিলেক্ট ডিভাইস টু লগ আউটে ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আর এখান থেকে আপনার ডিভাইস ছাড়া অথবা আপনার মোবাইল ছাড়া এখানে যতগুলো ডিভাইস শো করবে জাস্ট এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। অ্যান্ড টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে লগ আউটে। জাস্ট এখান থেকে আপনি লগ আউটে একবার ক্লিক করবেন। অ্যান্ড লগ আউটে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবার লগ আউটে ক্লিক করে দেবেন। অ্যান্ড আবার লগ আউটে ক্লিক করার পরে এখান থেকে আপনার আদার্স ডিভাইস অথবা আপনার ডিভাইস ছাড়া যে কোনো আদার্স ডিভাইস রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে লগ আউট করে দেবেন। অ্যান্ড লগ আউট করার পরে এখান থেকে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে। সো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে হোমে আসবেন। অ্যান্ড হোমে আসার পরে এখান থেকে আপনি সেটিংসে একবার ক্লিক করবেন। অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে। সো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফেসবুকে ক্লিক করবেন। অ্যান্ড ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করবেন ফরগেট ইউর পাসওয়ার্ডে। সো ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখান থেকে কিন্তু আপনার একটা ওটিপি আসবে অথবা একটা কোড আসবে। সো কোডটা আপনি কী মাধ্যমে নেবেন, SMS এর মাধ্যমে অথবা নোটিফিকেশনের মাধ্যমে। সো আমি এখান থেকে নেবো SMS এর মাধ্যমে। সেক্ষেত্রে আমি এখান থেকে SMS এ ক্লিক করে দেবো। আর এখান থেকে SMS এ ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে। কন্টিনিউ বাটনে আপনি একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার একটা ক্যাপচার কোড আসবে। জাস্ট এখান থেকে আপনাকে ক্যাপচার কোডটা ফিল করতে হবে। অ্যান্ড ক্যাপচার কোডটা এই বক্সে ফিল করার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে একবার। সো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখান থেকে একটা কোড আসবে। অ্যান্ড কোডটা কিন্তু আপনি এই বক্সে দিয়ে দিবেন। জাস্ট এই কোডটা কিন্তু আপনাকে এই বক্সে বসাতে হবে। সো কোডটা বসার পরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে একবার। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করার অপশন পেয়ে যাবেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের আগের পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে, অথবা নতুন করে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করে নেবেন। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো আদার্স ডিভাইস অথবা আপনার ডিভাইস ছাড়া আদার্স ডিভাইস কিন্তু আপনি লগ আউট করতে পারেন। সেটি ছিল মূলত আজকের ভিডিও। সেই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করতে ভুলবেন না।